আসসালামু আলাইকুম। চতুর্থ কিস্তির ভাতার টাকা নিয়ে স্পেশাল আপডেট ভিডিও। হয়তো বা আপনারা ইতিপূর্বে দুইটা ভিডিও আমার দেখে ফেলেছেন, যে দুটো ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। হয়তো বা আজকে আপলোড পেয়ে যাবেন আপনারা। আজকের ভিডিওটা হতে চলেছে বয়স্ক প্রতিবন্ধী বিধবা ভাতার এবারের ভাতা 10,000 টাকা করে চতুর্থ কিস্তির নতুন আপডেট। কি আপডেট দেওয়া হলো, কেন 10,000 টাকা করে পাবেন বললাম, এবং কারা কারা 10,000 টাকা পাবেন সম্পূর্ণ বিষয়, এবং 10,000 বেশিও পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটিতে। সো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন এট লাস্ট পর্যন্ত। প্রথমত ভিডিওটা দেখে নেই। এখানে যে চিঠিটা প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর থেকে, যা 15 এপ্রিল প্রকাশিত হয় আগারগাঁও শেরে বাংলা 1207 সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে। এখানে বলেছে 25-26 অর্থ বছরের চতুর্থ কিস্তির এপ্রিল জুন 26 নির্ভুল পেরোল প্রেরণ। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিস্তি সহ উপকারভোগীদের বর্ধিত অনুকূলে ভাতার টাকা সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক। এখানে কেন 4 কিস্তির টাকার কথা উল্লেখ করেছে এবং কারা কারা পাবে 4 কিস্তির টাকা একসঙ্গে, এবং প্রতিবন্ধী ভাতার টাকা কত টাকা, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওটা দেখতে চলেছেন। এখানে প্রথমে বলেছে আগামী 26 এপ্রিল থেকে 7 মে 2026 তারিখ পর্যন্ত নির্ভুল কিস্তির পেরোল পাঠানো হবে, এবং যেহেতু মে মাসের ঈদ, এপ্রিল মে ঈদ হবে, সো যে কারণে অ্যাডভান্সলি 10 দিন আগে থেকে পেরোল পাঠানো শুরু হবে। যে পেরোলটার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পারবেন যে এখানে চতুর্থ কিস্তির ভাতার টাকার সাথে 3 কিস্তির টাকা দেওয়া হবে। যেহেতু প্রতিবন্ধী ব্যক্তির ভাতার টাকা আমরা জানি যে 2850 টাকা করে, 2850 টাকা করে যদি ভাতার টাকা হয় এক কিস্তির, তাহলে এখানে 4 কিস্তির টাকা রয়েছে। তো 4 কিস্তির টাকা যদি আমি দেখি, সর্বমোট 11,400 টাকা করে পাবে একজন প্রতিবন্ধী ব্যক্তি, যে সকল ব্যক্তিরা ইতিপূর্বে ভাতার টাকা পায়নি। আমি কি বুঝাতে পেরেছি? যারা ইতিপূর্বে ভাতার টাকা পায়নি তারা কিন্তু এই 11,400 টাকা করে পাবে, যা সর্বোচ্চ অনেক বড় টাকা। যে অ্যামাউন্টটা দিয়ে ইনশাল্লাহ এবারে ঈদ আপনারা অনেক ভালোভাবে পালন করতে পারবেন। কিন্তু এখানে অবশ্যই আপনাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, যারা ভাতার টাকা পাননি আপনাদেরকে দ্রুত অফিসে যেতে হবে। কারণ এখানে দেখুন বলে দিয়েছে যে নতুন উপকারভোগী নির্বাচন, উপকারভোগী পরিবর্তন, উপকারভোগীর হিসাব নাম্বার পরিবর্তন সহ সকল তথ্য পূরণপূর্বক অফিসে রাখতে হবে, এবং এইগুলো ঠিক করে তবেই না পেরোল পাঠানো শুরু করতে হবে। সো যারা কোনো এক কিস্তির টাকা পাননি তারা দ্রুত অফিসে গিয়ে দেখা করুন, কথা বলুন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে তাদেরকে খুলে বলুন। তারা আপনার অ্যাকাউন্টের সকল সমস্যার সমাধান করে দিয়ে আপনাকে সহায়তা বা হেল্প করবে এই 4 কিস্তির টাকা একবারে পাইতে। এছাড়াও যদি আপনারা অন্য কোনো সমস্যা থেকে থাকে অ্যাকাউন্টে, সেটাও কিন্তু এখন সম্পূর্ণ সুযোগ ঠিক করে নেওয়ার। অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাতার টাকা আমি এখনো পাইনি, তাদের জন্য এটা অনেক স্পেশাল একটা আপডেট হতে চলেছে। সো অবশ্যই দ্রুত অফিসে গিয়ে দেখা করুন। আর এখানে সকল ধরনের আপডেট ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সো আপনারা অবশ্যই এই সকল বিষয় নিয়ে আলোচনাগুলো দেখবেন এবং বুঝতে পারবেন আপনাদের সমস্যা কোথায়। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।